হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য নিয়ে আসলাম মুখে রুচি আনার মতো একটা রেসিপি। খাবারের রুচি পাচ্ছেন না, মুখে স্বাদ হারিয়ে গেছে, এই রেসিপিটি ফলো করুন। আশা করছি আপনাদের হারিয়ে যাওয়া স্বাদ 100% ফিরে আসবে। চিকেন ভুনারের রেসিপিটি আমি খুবই সহজভাবে মজাদার করে রান্না করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ব্রয়লার মুরগি মজাদার স্বাদ করে রান্না করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো চিকেন। এখানে একটু বড় বড় পিস করে চিকেনগুলো কেটে নিয়েছি এবং চিকেনের যে গায়ের অংশটা আছে এটি একটু কেচিয়ে নিয়েছি। এতে করে ভেতর পর্যন্ত মশলা ঢুকবে, খেতে অনেক ভালো লাগবে। প্রত্যেকটি টুকরো একটু বড় বড় করে কেটে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচের মতো লবণ দিয়ে এক ফালি এখানে লেবু ব্যবহার করছি। পুরো রসটা চিপে দিয়ে তারপর খুব ভালো মতো মেখে নেব। এটা আমি ম্যারিনেশন করে আধা ঘন্টার মতো রেখে দিব। তবে চিকেনটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। তারপর আমি চিকেনগুলো ভেজে নিব। তবে তার আগে এর উপরে 1 চামচের মতো একটু লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিকেনের ভেতর পর্যন্ত যেমন ঝালঝাল একটা ভাব আসবে এবং দেখতে অনেক ভালো লাগবে। চিকেনের টুকরোগুলো একটু লালচে কালার করে ভেজে নিব। চুলার আঁচ একেবারে হাই হিটে করে দিয়ে চিকেন টুকরোগুলো একেবারে লালচে লালচে করে ভেজে নিতে হবে। সবগুলো চিকেনের পিস এখানে সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কিন্তু অনেকটা গ্রিল বা আমরা যে তান্দুরি তৈরি করি এরকম দেখা যাচ্ছে অনেকটা। এই চিকেনগুলো কিন্তু একেবারে এক্সেপশনাল করে রান্না করেছি, কিন্তু একেবারেই সাধারণ মশলা দিয়ে। খেতে কিন্তু ভীষণ মজা আর তৈরি করা খুবই সহজ। হাফ কাপের মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপের মতো পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিব। 3টা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা দারচিনি এবং কয়েকটা এলাচ এখানে ব্যবহার করছি। আমি এখানে গোটা মশলাটা দিয়ে দিলাম, চাইলে কিন্তু এটা পেস্ট করে নিতে পারবেন। তবে সাধারণত রেস্টুরেন্টগুলোতে কিন্তু বাটা মশলাটা ব্যবহার করে না, এজন্য আমি গোটা মশলাটা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে করে চিকেনটা ভুনা করছি এভাবে করে যদি স্বাদটা যদি অরিজিনাল পেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি A to Z ফলো করবেন। চিকেনটা যখন একদম লালচে কালার হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। 2 টেবিল চামচ পরিমাণ এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এছাড়াও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দিয়ে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে আমি অন্যান্য গুঁড়া মশলা ব্যবহার করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, নাহলে কিন্তু গুঁড়া মশলা লেগে যেতে পারে। স্বাদ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, এছাড়া 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে কিন্তু ভেজে রাখা চিকেন পিসগুলো অ্যাড করব। আমি কিন্তু বারবারই বলছি চিকেন পিসগুলো কিন্তু অবশ্যই একদম লালচে কালার করে ভেজে নিতে হবে। এই কারণে কিন্তু চিকেনগুলো যেমন শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আমরা কিন্তু অনেক টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে গ্রিল বা চিকেনের বিভিন্ন আইটেম কিনে খেয়ে থাকি। যদি আপনারা বাসায় এরকম সুস্বাদু করে চিকেন ভুনা করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে এবং আপনার ফ্যান হয়ে যাবে। চিকেনটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিন্তু কষানোর পরে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে তারপর এটা ভুনা করে নিয়েছি। একেবারে ভাজা ভাজা করে এটা তৈরি করে নিয়েছি। তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা সাদা ভাত, পোলাও কিংবা ভাত রুটির সাথে পরোটা রুটির সাথেও খেতে পারবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু ও লোভনীয় একটা আইটেম। অনেকে আছে চিকেন খেতে পছন্দ করেন না, মনে করেন যে চিকেনের টেস্ট ভালো না। যদি আপনারা ব্রয়লার মুরগি আমার এই রেসিপিটি ফলো করে ঠিক এভাবে করে ভুনা করে দেন, আপনার যে কোনো কেউ আপনার ফ্যান হয়ে যাবে এটা খেয়ে, এবং আবারও এটা রিকোয়েস্ট আসবে করে দেওয়ার জন্য। প্রত্যেকটা চিকেনের টুকরো কিন্তু একেবারে লালচে করে ভাজা, এর সাথে কিন্তু গ্রেভি একটা মশলা ভাব লেগে আছে। এটা কিন্তু দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। এভাবে করে তৈরি করে দিলে কিন্তু আপনার গরুর মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে এই চিকেন ভুনা রেসিপিটি। ভিউয়ার্স তাহলে বাসায় ট্রাই করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।